কিচ্ছু উন্নয়ন হয়নি। মস্তিমিয়র 2-3টে ওয়ার্ড বাদ বা ছাড়া 33টা ওয়ার্ডে কোনো কাজ নেই। সারা বর্ধমানে কি উন্নয়ন হচ্ছে বর্ধমানের মানুষ সেটা জানে। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এবং বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বর্ধমান পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ বশিরউদ্দিন আহমেদ। তিনি বলেন, গোটা শহরের 33টি ওয়ার্ডে কোনো কাজ হয়নি, উন্নয়ন হয়নি। শুধুমাত্র বেছে বেছে 2-3টি ওয়ার্ড ছাড়া অন্য কোনো ওয়ার্ডে উন্নয়নের কাজ হয়নি। কাউন্সিলর শেখ বশিরউদ্দিন আহমেদ রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে বলেন, বিধায়ক খোকন দাসের পাড়া 23 নম্বর ওয়ার্ড এবং বিধায়ক আগে যে ওয়ার্ড থেকে লড়তেন 24 নম্বর ওয়ার্ড ছাড়া কোনো ওয়ার্ডে উন্নয়ন হয় না। বৃহস্পতিবার একবেলা বৃষ্টিতে 27 নম্বর ওয়ার্ড সহ শহরের একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়ে, যা নিয়ে প্রতিবাদে সরব হন কাউন্সিলর শেখ বশিরউদ্দিন আহমেদ। তার অভিযোগ, প্রতি বছর লহর বা খাল পরিষ্কার করার জন্য পৌরসভায় বাজেট বরাদ্দ করা হয়, কিন্তু এবার সেই বাজেট বরাদ্দ করা হয়নি, যার ফলে এক পশলা বৃষ্টিতে শহরের বিভিন্ন জায়গায় জল জমে গেছে। এর পাশাপাশি শহরের রাতের অন্ধকারে 27 নম্বর ওয়ার্ডে হকার উচ্ছেদ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। হকারদের না জানিয়ে বা না নোটিশ দিয়ে দোকান বন্ধ অবস্থায় বুলডোজার চালিয়ে দোকান ভাঙা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন বাদশা। কাউন্সিলর আরও বলেন, সৌন্দর্যায়ন আগে নয়, আগে প্রয়োজন মানুষের পেটের ভাত। কোনো নোটিশ অর্ডার ছাড়া গরিব মানুষের দোকান ভাঙা হয়েছে। আমি এই গরিব মানুষদের পাশে আছি। এরা সবাই সক্রিয় তৃণমূল কর্মী, এরা তৃণমূল কংগ্রেসকে ভোটে জেতায়। পাশাপাশি তিনি বলেন, আবার এখানেই দোকান হবে। এই বলে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন চেয়ারম্যান ও বিধায়ককে। কিচ্ছু উন্নয়ন হয়নি। আমি বলছি 33টা ওয়ার্ডে কিচ্ছু উন্নয়ন হয়নি, শুধু 23-24 ছাড়া কোনো জায়গায় উন্নয়ন হয়নি। দেখাতে পারবেন? আপনারা তো ঘুরছেন, আপনারা তো সারাদিন ঘুরে বেড়ান, কোথায় কি রাস্তা কি হয়েছে দেখান। এই তো 1 ঘন্টা জল এলো, জলে ভর্তি ছিল, বাউরবাগ ডুবে গেছিল। লহর সংস্কার হয়নি এবছর। প্রতি বছর লহর সংস্কার হয়, তার জন্য একটা টাকা বরাদ্দ হয়, এবারও সেই লহর সংস্কার হয়নি, টাকাও বরাদ্দ হয়নি। নিকাশি ব্যবস্থা কিচ্ছু হয়নি। আপনারা দেখছেন যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা এমার্জেন্সি রোড, সেখানে দেখুন কি বেহাল দশা। চেয়ারম্যানকে এবং বিধায়ককে জানিয়েও কোনো ফল হয়নি আমাদের। শুধু দোকানগুলোর উপর হিংসা, দোকানগুলোকে ফুটপাত উচ্ছেদ করতে হবে। আরে ফুটপাত উচ্ছেদ করতে গেলে দোকানদারকে আগে নোটিশ দিতে হয়, সেই নোটিশও বন্ধ দেওয়া হয়নি। তোমরা অন্ধকারে এসে ভেঙে দিয়ে চলে গেলে, দোকানে বন্ধ ছিল ভেঙে দিয়ে চলে গেলে। ফল পাবে, আমরা তো কিছু করতে পারবো না, ফল অবশ্যই পাবে, লোকসভা ভোটেই ফল পাবে। এই কর্মীগুলোই খাটে তো, সব তো আমার ওয়ার্ডে, যে কটা ব্যবসা করছে সব আমার ওয়ার্ডে, কেউ বহিরাগত নয়, সব তৃণমূলের সক্রিয় কর্মী এরা। এরপরে কি হবে বলতে পারবো না, পরে ভোট কি হবে এবার জনগণ রায় দিবে, সেটাই হবে। তো মস্তিমিয়র 2-3টে ওয়ার্ড বাদ বা ছাড়া 33টা ওয়ার্ডে কোনো কাজ নেই। রাস্তা খারাপ, রাস্তার বেহাল দশা। 1 ঘন্টা বৃষ্টিতে আজকে বর্ধমান শহরতে 27 নম্বর ওয়ার্ডে জলমগ্ন হয়ে গেছিলো, মানুষ যেতে পারছিল না। লাস্টে নৌকো চালিয়ে মানুষকে টায়ার চালিয়ে রাস্তা ওইপার থেকে ওপার করা হয়েছে। আমি এখানে আবার দোকান পুনরায় করব, যদি ইউনিভার্সিটি তার নিজস্ব জায়গা বুঝে নেয় তা ভালো, নাহলে কিন্তু আমরা আবার দোকান বানাচ্ছি না, অথচ ফুটপাত উচ্ছেদ করছি। জানি না কি কার নির্দেশ আছে, ভাতও নেই, পুনরায় কোনো পূর্ণ বাসস্থানে হকারদের কোনো ব্যবস্থাও নেই। ওয়ার্ডেই হচ্ছে, বেঁচে বেঁচে আমার ওয়ার্ডেই হচ্ছে। কিসের জন্য জানি না। মানুষ ওই সৌন্দর্য দেখে মানুষের পেট ভরবে না, দুটো ব্যবসা করে খাচ্ছিল তাদের এটাতে পেট ভরবে। আমি আপনাদের কথা দিলাম চ্যানেলের মাধ্যমে, আমি আবার এখানে দোকান বসাবো, কাউরি কথা শুনবো না। আমাকে তুলে নিয়ে যায়, অ্যারেস্ট করবে, কোনো যায় আসে না। আমার এই গরিব মানুষগুলোর পাশে আমি আছি, ছিলামেও থাকবো। তৃণমূলের কর্মী এখানে যতগুলো ব্যবসা করতো সব করা তৃণমূলের কর্মী, এখানে আদার্স কোনো পার্টি নেই। অ্যাক্টিভ কর্মী, তারা মিছিল মিটিংয়ে সবই এই পার্টিটাকে আটকে রেখে 4 মাস করে জেল খাটা, বাড়ি ছাড়া 4 মাস করে সব এই হকাররাই করেছিল। আজকে সে হকারদের পেটে লাত মারালো, তাদেরকে না জানিয়ে রাতের অন্ধকারে এসে জিসিবি চালিয়ে। বাউন্ডারি আছে, তারপরেও বিশ্ববিদ্যালয় কেন বলছে এটা আমাদের জায়গা? বিশ্ববিদ্যালয় আমার সঙ্গে কথা বলুক, তারা মাপুক, তারা জানে নিক যে এটা আমার জায়গা এতটা, তারপর তাদেরকে আমি ছেড়ে দেবো, আবার দোকান বসাবো। আমি কাল থেকে স্টার্টিং করবো দোকান, সব জায়গায়। আমি কাউরি কথা শুনবো না। মমতা ব্যানার্জি ঘুগনি, চপ, মুড়ি, বিড়ি বিক্রি করে খেতে বলেছিল, ফুটপাতে আমাদের ছেলেরা তাই করে খাচ্ছে। বিধায়ক খোকন দাস বলেন, সারা বর্ধমানে কি উন্নয়ন হয়েছে বর্ধমানের মানুষ জানে। ভোট কমে যাওয়ার কিছু নেই। বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে দেখে ভোট দেয়, আর কাউকে দেখে না। এগুলো নিয়ে কোনো বক্তব্য না, এটা দীর্ঘ 10 বছর ধরেই সবাই বলে। সারা বর্ধমানে কি উন্নয়ন হচ্ছে বর্ধমানের মানুষ সেটা জানে। হ্যাঁ, কালকে সমস্ত এর আগের দিন পৌরসভা থেকে ভাঙ্গার জায়গায় আবারও সব ঘুমটি দোকান বসিয়েছিল, সেগুলো কাল ইউনিভার্সিটি থেকে শুনলাম সব ভেঙে দিচ্ছে।
দোকান বর্ধমান শহরে কোথায় সরকারি জায়গায় আর বসতে দেওয়া হবে না, এটা আমার কথা, এটা হবে না। যারা ওই টাকা পয়সা খেয়ে দোকান বসাবে তাদের দায়িত্ব তারা নেবে, গরিব মানুষগুলোকে বারবার বসাবে রাস্তার ওপর আর তাদের থেকে টাকা নেবে, পয়সা নেবে। দোকান আমরা কাউকে বসাতে দেবো না রাস্তার ওপর। কমে যাবে, ভোট কমে যাবে, তার জন্য সরকারের জায়গা দখল করে রাস্তা দখল করবে? ভোট কমে যাওয়ার কিচ্ছু নাই। বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে দেখে ভোট দেয়, আর কাউকে দেখে নয়।